বর্তমান যে অবস্থা, সেই অবস্থাকে যদি সত্যি এই অবক্ষয়কে কাটাতে হয়, তাহলে এই ধর্মের পরিপূরণী বর্তমান পুরুষোত্তম, তিনি হিন্দু বোঝে না, মুসলমান বোঝে না, বৌদ্ধ বোঝে না, খ্রিস্টান বোঝে না, সেটাই মানুষ। তা মানুষ যাতে দুটো খেয়ে পড়ে খেটে বাঁচতে পারে, সে মানুষ যাতে ভাবতে পারে যে আমি সবার, আমার সবাই, এই বোধ নিয়ে যে বেঁচে থাকা, ঠাকুর অনুকূলচন্দ্র এই একত্র বোধ, একায়িত বোধ আমাদের সামনে উপস্থাপনা করেছে। ঈশ্বর নিয়ে অনেক 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 মতামত আমরা পাই। ঈশ্বরকে নানাভাবে, নানা সম্প্রদায়ে, নানা ধর্মে বিভক্ত করা হয়েছে, যার জন্য ঈশ্বর কেন্দ্রিক যে ধর্ম বহুদা বিভক্ত হয়ে সেই ধর্মের ভিতরে একটা সাম্প্রদায়িক একটা বিচ্ছিন্নতা আমরা দেখতে পাচ্ছি সমগ্র বিশ্ব জুড়ে। কিন্তু বিজ্ঞান বিজ্ঞানের গতিতে চলে, বিজ্ঞান বিজ্ঞানের গতিতে চলে, ধর্ম শত নিয়ন্তা হয়ে চলে ধারণ করা। যেরকম ধর্মের কোনো রকম পরিবর্তন হয় না, বিজ্ঞানের বইতে ধর্মের কথা আছে, যারা বিজ্ঞান পড়েছেন তারা দেখবেন জলের ধর্ম আছে, আগুনের ধর্ম আছে, বস্তুর ধর্ম আছে। সেখানে বলা আছে ইট ইজ অ্যান অ্যাকশন ওয়াজ বাউন্ড টু ডু, এমনই একটা জিনিস সকলকে পালন করতেই হবে। অর্থাৎ অন্তর্নিহিত সত্তা যা বস্তুকে ধারণ করে রাখে তাই হচ্ছে ধর্ম। আর সেই বস্তুকে ধারণ করার যে বিহিত প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে যদি আমরা অমান্য করি তাহলে ধর্ম বিরোধী কাজ করব। আর সেই ধর্ম বিরোধী কাজ করলে সেই বস্তু থাকবে না, বস্তু বিনষ্ট হয়ে যাবে। তার জন্য সেই বস্তুকে যিনি রক্ষা করেন সেটাই হচ্ছে ঈশ্বর শক্তি। বস্তুকে, এখানে বস্তু বলতে বলছি একেবারে প্রোটোপ্লাজম, মানুষ একটা বর্তমানে যে বিজ্ঞান গবেষণা, সেখানে একটা অণু পরমাণুর যদি প্রাণ থাকতে পারে তাহলে বস্তুর একেবারে সূক্ষ্মতম যা কিছু আছে তা সেটাও কিন্তু আমরা নাস্তিক বলতে পারি না, অস্তিত্ব নেই সেটা বলতে পারি না, সেটাও কিন্তু ঈশ্বর শক্তি দ্বারা পরিচালিত। যার জন্য শ্রীমদ্ ভাগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ঈশ্বর কোথায় জিজ্ঞেস করার প্রশ্নের উত্তরে বললেন, ঈশ্বরও সর্বভূতানাং হৃদ্দেশে তিষ্ঠতি অর্জুন। ঈশ্বর আকাশে থাকে না, বাতাসে থাকে না, ঈশ্বর হচ্ছে প্রতিটি প্রাণের স্পন্দন। ঈশ্বর প্রতিটি প্রাণের স্পন্দন হিসেবে প্রতিটি প্রাণীকে, বস্তুকে রক্ষা করে চলেছে। আর এই প্রতিটি প্রাণী সেই ঈশ্বরকে যদি রক্ষা করে চলে, অর্থাৎ এই মায়ার দ্বারা, মায়ার আবরণ দ্বারা, প্রবৃত্তি দ্বারা যদি মোহিত হয়ে না পড়ে, তাহলে কি হবে, সেই ঈশ্বরকে প্রাপ্তি করতে পারে। তার জন্য আজকে বিজ্ঞান ঈশ্বর কণা খুঁজে বেড়াচ্ছে। বর্তমান বিজ্ঞান কিন্তু গড পার্টিকেলস খুঁজে বেড়াচ্ছে, কোথায় ঈশ্বর কণা, অর্থাৎ এই সর্বব্যাপী এই যে এত সৃষ্টি, এই সৃষ্টিগুলো রয়েছে, সেই সৃষ্টিকে কে পরিচালনা করছে, সেই পরিচালনা যিনি করছেন তাকে যদি সেটা যদি ঈশ্বর শক্তি হয়, তার জন্য বিজ্ঞানীরা গড পার্টিকেলস নিয়ে এখন অনেক চিন্তা করছে। আর আমাদের এই আর্য কৃষ্টির যে ধর্ম, সনাতন ধর্ম, সেখানে কিন্তু বলা হয়েছে সেই শক্তিটা হচ্ছে হিরণ্য গর্ভ পুরুষ। আর সেই হিরণ্য গর্ভ পুরুষ এক থেকে বহুতে পরিণত হয়েছে। তার জন্য ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যে ঈশ্বরকে আকাশে, বাতাসে, গ্রহে, উপগ্রহে, মন্দিরে, মসজিদে কোথাও খুঁজলে পাওয়া যাবে না। ঈশ্বর থাকে প্রতিটি প্রাণের স্পন্দনে, গাছপালা থেকে শুরু করে, কীট পতঙ্গ থেকে শুরু করে, পশু পাখি থেকে শুরু করে, সর্বশ্রেষ্ঠ যে মানুষ, সে মানুষেরও
সে অন্তরের যে প্রাণের স্পন্দন, সেই প্রাণের স্পন্দন জাগরিত করে রেখেছে, সেটাই হচ্ছে ঈশ্বর শক্তি। তার জন্য আমাদের চরম একটা বার্তা দিয়ে ঠাকুর বললেন, আমাদের গন্তব্য ঈশ্বর প্রাপ্তি। মানুষের চরম প্রাপ্তি হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। তার জন্য কি লাগবে? ধারণ পালন সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব। ধারণ, ধর্ম চলে এলো, অর্থাৎ ধারণ ধরে রাখার মতো যে বিধি আমি যদি পালন করতে পারি, তাহলে ঈশ্বরের কাছে পৌঁছতে পারি। পালন, আমি নিজেকে পালন এবং আমার পরিবেশকে যদি পালন করতে পারি, তাহলে ঈশ্বরকে উপলব্ধি করতে পারব। সম্বেক চিত্ত ব্যক্তিত্ব, অর্থাৎ আমি আমার পরিবার, আমার পরিবেশের যা কিছু আছে, তাদের সাথে সমবেগ, তাদের সাথে মিলেমিশে চলে থাকার যে উপলব্ধি, সেটা হচ্ছে ঈশ্বর শক্তি। আর তার উপায় হচ্ছে আচার্য সক্রিয় অনুভূতি। এই ধর্ম চলে এলো, তার থেকে আসি আত্মনিয়ন্ত্রণ। ঈশ্বরকে বুঝতে গেলে আত্মনিয়ন্ত্রণ, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। পরিবার নিয়ন্ত্রণ, সমাজ নিয়ন্ত্রণ, রাষ্ট্র নিয়ন্ত্রণ, আর এই সবটা নিয়ে বিবর্ধনের পথে এগিয়ে চলা, আর সব কিছু সার্থক করে তোলা ঈশ্বর। আমরা যে সৃষ্টি, বর্তমান বিজ্ঞান সৃষ্টি তত্ত্ব নিয়ে অনেক 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 এগিয়েছে, অনেক গবেষণা চলছে। আর সেখানে আমাদের ভারতীয় সনাতনী শাস্ত্রে জীবাত্মা, পরমাত্মার এইসব কথা আছে। পরম পিতা হচ্ছে পরমাত্মা, সেটা একটা সাগরের সমান। আর এই সাগরের যে ঢেউগুলো, বুদবুদগুলো, সেগুলো সব জীবকুটি। পরম পুরুষ রামকৃষ্ণদেব বলছেন। তাই ওই ঈশ্বর তিনি কি করেন? সেই পরম পিতা পরমাত্মা এই জীব সৃষ্টির সব কিছু জানতে পারেন, বুঝতে পারেন, সব কিছু নিয়ন্ত্রণ করেন। আমাদের বিজ্ঞান সাধক ঋত্বিক আচার্য, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য শ্রী ঠাকুরকে একদিন প্রশ্ন করছেন, ঈশ্বর যদি সব হয়েই আছেন, সব যদি তিনি করেই থাকেন, সবই তার যদি এই লীলা খেলা থাকেই, তাহলে তিনি ইচ্ছে করলে তো মুহূর্তের মধ্যে সব ধ্বংসও করে দিতে পারেন। বলে হ্যাঁ পারেন, কিন্তু সেই ইচ্ছা তার হয় না। যদি এই সমগ্র বিশ্বকে ধ্বংস কেউ করে, ঈশ্বরের সৃষ্টি মানুষ যদি দুর্বুদ্ধি পরায়ণ হয়, তাহলেই ধ্বংসের পথে এই সৃষ্টি চলে যাবে। যেটা আমরা দেখতে পাচ্ছি, বিজ্ঞানীরা সেটা নিয়েও সংকট করছেন। তাহলে এই ঈশ্বর ব্যাপারটা বিজ্ঞানীরা বলছে তার শুরু। আমরা যেমন জীবাত্মা বলি, পরমাত্মা বলি, আর এটাকে বলা হয় মানে আমাদের ইংরেজি ভাষায় বিজ্ঞানের এক্টোপ্লাজম। এক্টোপ্লাজম, আর সেখান থেকে এন্ডোপ্লাজম, অর্থাৎ এই জীবাত্মা সূক্ষ্ম একটা আত্মা, সেই আত্মা দেহ ধারণ করে। আত্মা একটা অর্ধকোষ, মাতার আর পিতার অর্ধকোষ, এই দুটো কোষ মিলে একটা কোষে পরিণত হয়। যারা বিজ্ঞান জানেন তারা জানবেন, মাতার অর্ধকোষ, পিতার অর্ধকোষ একটা কোষে পরিণত হয়। সেই এক্টোপ্লাজম, যাকে আমরা জীবাত্মা বলি, সেই জীবাত্মার মাতৃগর্ভে প্রবেশ করে একটা জীবনের স্পন্দন তৈরি করে। আর এইভাবেই এই সৃষ্টি প্রবাহমানতা চলছে। তাই বিজ্ঞান বলছে সমগ্র সৃষ্টির মূল, আমরা যেটাকে বললাম পরম পিতা, আমরা যেটা ঈশ্বর করা নিয়ে চিন্তা করছে। আর তারা বলছেন প্রোটোপ্লাজম, অর্থাৎ প্রোটোপ্লাজম সম্বন্ধে যারা বিজ্ঞান পড়েছেন সবাই জানেন। সে প্রোটোপ্লাজম হচ্ছে কোষের ভিতরে থাকে। সে প্রোটোপ্লাজম আস্তে আস্তে নিউক্লিয় প্রোটিন থেকে প্রোটোপ্লাজম, তারপরে প্রোটোভাইরাস, প্রোটোভাইরাস থেকে ভাইরাস, তারপরে ব্যাকটেরিয়া, সবাই শক্তিশালী। এই যে ভাইরাস নিয়ে এত চিন্তা হচ্ছে, আবার নতুন করে ভাইরাস আছে, খুব শক্তিশালী। একটা ভাইরাসের ভয় আমাদের সমগ্র ভারতবর্ষ না, বিশ্বকে তলিয়ে দিয়েছিল। তো ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, এই সব কিছু আস্তে 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 বিবর্তন হয়ে তারপরে দুটো দিকে ভাগ হয়ে গেল। সেটা হচ্ছে একটা উদ্ভিদ, একটা প্রাণী। সে উদ্ভিদ আর প্রাণী সব
সবটাই কিন্তু ঈশ্বর করা, সবটাই কিন্তু ঈশ্বরের যে প্রেরণা, ঈশ্বর দ্বারা সব শক্তি, সে তাকে পরিপূর্ণ করে তৈরি করে দেয়। এবার নিজের যেটাকে বলা হয় প্রাকৃতিক নিয়মে কিছু চলা। মানুষ বাদ অন্যান্য যারা আছে তারা প্রাকৃতিক নিয়মে চলে, প্রবৃত্তি অনুযায়ী চলে। আর মানুষ বুদ্ধিমান প্রাণী, সে বুদ্ধিকে যদি কোনো কারণে বদ খেয়ালে কাজে লাগায় তাহলে কি হবে? সে মায়ার দ্বারা ভ্রমণ করবে, প্রবৃত্তি দ্বারা পরিচালিত হবে। আর তাকে ঈশ্বর এক, ধর্ম এক। আর সেই ঈশ্বর যে এক আছে তাকে ধারণ করে রাখার জন্য যে বিধি, আর সেই বিধি যদি পালন করতে পারি তাহলে ওই যে মায়া যে আমাকে ভ্রমণ করাবে প্রবৃত্তি দ্বারা, সেই ভ্রমণটাকে আমি রক্ষা করতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো। আত্মনিয়ন্ত্রণ করা সম্ভব, নাহলে সম্ভব না। আবার তারপরে কি হচ্ছে? প্রেরিত পুরুষ সেই একই বার্তাবাহী। সে এক থেকে সব যদি সৃষ্টি হয়ে থাকে, টোটাল সৃষ্টি এক, আবার সেই একে তার পরিণতি। আর সেই একের বার্তা অর্থাৎ যুগোপযোগীভাবে কখন এইগুলো সমগ্র সৃষ্টি কিভাবে চলবে, সৃষ্টির প্রাণীরা কখন কিভাবে চলবে, তার যে নিয়মনা, তার যে বিধিবিধান যিনি দেন, সমগ্র পরিপূরণকারী মানে পূর্ব পুরুষোত্তম যারা আসেন, এই পরিপূরণ করতে বার্তা দিতে আসেন, তাদেরই সমগ্র নবীন সংস্করণ রূপে বর্তমান পুরুষোত্তম আসেন সেই বার্তা নিয়ে। সেই তাকে যদি আমরা ধরি অর্থাৎ দীক্ষা গ্রহণ করি, তাহলেই প্রকৃত ঈশ্বর সত্তা কি, ঈশ্বর কোথায় থাকেন সেটা আমরা বুঝতে পারব, উপলব্ধি করতে পারব। আর এই উপলব্ধি করার জন্য প্রয়োজন হচ্ছে দীক্ষা গ্রহণ করা। কিন্তু কি হলো? ঠাকুর অনুকূলচন্দ্র সত্যানুসরণের প্রথমে একটা সাবধান বাণী দিয়েছে। ঈশ্বর নিয়ে চিন্তা করেন এই ভারতবর্ষ, আর্যবর্ত, ঈশ্বরের দেশ এটা ভারতবর্ষ, সনাতনী দেশ ভারতবর্ষ। আর ঠাকুর বলছেন ভারতের অবনতি তখন থেকে আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। অর্থাৎ যার জীবন্ত আদর্শ নেই, জীবন্ত আদর্শ নেই, তা হচ্ছে অমূর্ত। ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। অর্থাৎ জীবন্ত আদর্শ, জীবন বেদ ভারতবর্ষের ঐতিহ্য, বেদ উপনিষদ পুরাণের মধ্যে রয়েছে, পুরুষোত্তমদের বাণীর মধ্যে রয়েছে, সেটাই আমাদের জীবন চলনার পথ। আর সেই জীবন চলনার পথকে যদি আমরা সঠিকভাবে কাজে না লাগাই তাহলে কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবো না। আর তার জন্য ঠাকুর বলছেন, ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করিতে চাও তবে পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও। একেবারে কি করে দিলেন? সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপন করলেন। এর পূর্বে কেউ করেননি। ঠাকুর অনুকূলচন্দ্র সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপন করার জন্য বললেন পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও। কিরকম? আমরা প্রার্থনার মাধ্যমে কি দেখলাম? প্রার্থনার মাধ্যমে রাম কৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রাম কৃষ্ণ লোকলাং পুলবতনি পুরনম শাশ্বত বর্তমানম। এই যে বার্তা, একটা মিলন বার্তা ধর্মের মধ্যে, এই যে মিলন বার্তা, প্রতিটি মানুষ রাম ভক্ত, কৃষ্ণ ভক্ত, হযরত রসুল ভক্ত, খ্রিস্টান ভক্ত, যত ভক্ত আছে সবাইকে আমরা শ্রদ্ধা জানালাম। তাই ঠাকুর বলছেন পূর্ব গুরু যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, আর তাকেই স্বীকার করো যিনি তাদের চালেন। ঠাকুর অনুকূলচন্দ্রের মধ্যে আজকে খ্রিস্ট ভক্ত হাউজারম্যান দা, স্পেন্সার দা গেছেন হিমায়তপুরে, তাদের কিন্তু এই হিন্দু ধর্মের কোনো কথা বলেন। তাদের ভিতরে যীশু খ্রিস্ট প্রেমী ছিল, খ্রিস্টের কথা বলেছেন। আর ঠাকুর অনুকূলচন্দ্রের মধ্যে সে খুঁজে পেয়েছেন ওই যীশু খ্রিস্টকে। তার জন্য সে সারা জীবন ঠাকুরের আদর্শের অনুচরণে চলে তাকে আশ্রয় করে জীবন পাত করলেন। তেমনি খলিলুর রহমান একটা মুসলিম সাধক, তিনি ঠাকুরের কাছে এসছেন, তাকে কিন্তু কখনোই এই হিন্দু ধর্মের কথা
সনাতন ধর্মের কথা কখনো বলেননি, সেখানে হযরত রসুলের কথা বলেছেন। তিনি খুঁজে পেলেন ওর ভিতরে যে এই তো আমাদের প্রকৃত ইসলাম, এই তো হযরত রসুল, এই তো আমার খোদা। খুঁজে পেয়ে সারাটা জীবন অতিবাহিত করেছে। আজকে বর্তমান ধর্মের বহুত্ব আমরা দেখতে পাই। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, বৌদ্ধ ধর্ম বলে সবাই অভিহিত করেন, কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রমান ধর্ম এক, তার কোনো প্রকার হয় না। যত মানুষ তত মত হতে পারে, কিন্তু ধর্ম কিন্তু এক। আর তাই কি করলেন, সবাইকে যে যে সম্প্রদায়ের ভক্ত এসেছেন শ্রী শ্রী ঠাকুরের কাছে, তাদের কিন্তু তাদের যে আরাধ্য দেবতা তাকে আরো প্রমিনেন্ট করে তুলেছেন, তাকে প্রধান করে তুলেছেন। এরকম করতে করতে কিন্তু ধর্মের ভিতর দিকে সাম্প্রদায়িক যে শক্তি ছিল, সেখানে মুসলমান ধর্ম, হিন্দু ধর্ম বাদ দিয়ে একটা পরিশুদ্ধ ধর্মকে আমাদের সামনে উপস্থাপনা করে দিলেন। তাই বর্তমান যে অবস্থা, সেই অবস্থাকে যদি সত্যি এই অবক্ষয়কে কাটাতে হয়, তাহলে ওই ধর্মের পরিপূরণে বর্তমান পুরুষোত্তম, তিনি হিন্দু বোঝে না, মুসলমান বোঝে না, বৌদ্ধ বোঝে না, খ্রিস্টান বোঝে না, সে চায় মানুষ। তা মানুষ যাতে দুটো খেয়ে পড়ে খেটে বাঁচতে পারে, সে মানুষ যাতে ভাবতে পারে যে আমি সবার, আমার সবাই, এই বোধ নিয়ে যে বেঁচে থাকা, ঠাকুর অনুকূলচন্দ্র এই একত্র বোধ, একায়িত বোধ আমাদের সামনে উপস্থাপনা করেছে। তার জন্য প্রথমেই বলেছিলাম, ঈশ্বর করা, তার থেকে একটোপ্লাজম থেকে প্রোটোপ্লাজম, সেই প্রোটোপ্লাজমের ভিতর ঈশ্বর শক্তি থাকে। তাই আমরা ঈশ্বর শক্তিকে কি করবে, একটি মা তার চূড়ান্ত পরিণতি মাতৃত্বে, সে মাতৃত্ব হওয়ার সময়, তিনি এই গর্ভধারণের সময় ওই জীবাত্মা, ঠাকুর বলছেন হাজার হাজার জীবাত্মা কি করে, স্পার্মের ভিতর থেকে প্রবেশ করে, সে একটা আশ্রয় খোঁজে। ওই সেই ঈশ্বর করার ওখান থেকে ওই প্রোটোপ্লাজমকে যেভাবে ধারণ করবে, একটা কোষকে ধারণ করবে, তাকে যেভাবে পোষণ দেবে, আর সেইভাবে আর একটা নতুন মূর্ত একটা মানব শরীর তৈরি হবে। আর সেটা ঠাকুর বলছেন এইভাবে যদি আমরা ঈশ্বরের এই আশীর্বাদ, ঈশ্বরের এই যে শক্তি, তাকে যদি একটা মাতৃশক্তির মাধ্যমে ধারণ করতে পারি, তাহলে কি হবে, একটা শুদ্ধ আত্মা জন্মাবে। আর শুদ্ধ আত্মা যখন জন্মাবে, তখন কি হবে, সমগ্র পৃথিবীর সবাইকে একটা ভালোবাসার দিকে, ধর্মের পথে, ঐক্যের পথে নিয়ে যাবে। যেমনটা ঠাকুর বলছেন, প্রহ্লাদ মার্কা ছেলে হওয়া লাগে, প্রহ্লাদ মার্কা ছেলে হওয়া লাগে। প্রহ্লাদের বাবা ছিলেন হিরণ্যকশিপু, তিনি ছিলেন দৈত্য, অর্থাৎ ধর্ম বিরোধী, সত্তা বিরোধী। কিন্তু তার মা ছিলেন কয়াদু ছিলেন হরিভক্তি পরায়ণা। তিনি কিন্তু তার স্বামীর কাছে, স্বামীর জন্য প্রার্থনা করতেন ঈশ্বরের কাছে, প্রভুর কাছে। আর সেই প্রার্থনা, তার এত সুন্দর প্রার্থনা করতে করতে ওই তার কাছ থেকে সেবা করে করে ছিনিয়ে আনলেন একবার ঈশ্বর শক্তি সম্পন্ন প্রহ্লাদের মতো একটা পুত্র। তাই বলছেন, স্বামীর প্রতি টান যেমনি, ছেলেও জীবন পায় তেমনই। তেমনভাবে যদি আমরা, আমাদের এই মায়েরা, তারা ঈশ্বর শক্তিকে ভর করে, অর্থাৎ গুরু শক্তিকে ভর করে, তারা যদি সেই স্বামীকে দেবভাবে আরাধনা করতে পারেন। আমার ঠাকুর সুন্দরভাবে বলছেন, আজকে বর্তমান সমগ্র বিশ্ব জুড়ে যে কামনার আগুন জ্বলছে, ঠাকুর অনুকূলচন্দ্র সেটাকে এত সুন্দরভাবে নিভিয়ে দিলেন। কি, পুরুষটা মায়ের জাত, ভারতবর্ষ বলছেন মাতৃবাদ পরদারেষু। আর ঠাকুর বললেন, তোমার স্ত্রী চিন্ময়ী মা, তোমার স্ত্রী চিন্ময়ী মা। কেমন? আর স্ত্রীর কাছে স্বামী কি দেবতা, তাহলে স্বামীকে দেবভাবে আরাধনা করতে হবে। কেন? ওই দেবতার মধ্য দিয়ে তাকে স্বামী ভক্তির মাধ্যমে কি করতে হবে, তার ওই ঐশ্বরিক শক্তি জীবাত্মাকে গ্রহণ করতে হবে। আর ওই যে স্বামীরূপী পুরুষ, সে কি করবে, নিজেকে জন্মাবে। আর একটা মানুষকে জন্মাতে গেলে, একটা পুরুষ যদি জন্মায়, কার মাধ্যমে জন্মাবে, নারীর মাধ্যমে জন্মাবে। এবং জেনেটিক্স যারা জানেন, তারা জানেন জেনেটিক্সের ধর্মই হচ্ছে, তারা কি করেন, সমগ্র জিনকে বহন করে কে, নারীর মাধ্যমে। তার জন্য ঠাকুর বললেন, ওই যে নারীর মাধ্যমে তুমি স্ত্রীর মাধ্যমে জন্মাবে,
তাকে চিন্ময়ী মা রূপে সাধনা করবে, যার জন্য জায়া বলা হয়, মাকে বলা হয় জায়া। আর সেটা কিভাবে করবে? গর্ভাধানকালে আমাদের দশবিধ সংস্কার আছে ভারতবর্ষে, সেই গর্ভাধানকালে নাভি মূল স্পর্শ করে বলতে হয় স্বামীকে, প্রসিদ মা জগজ্জননী, হে মা দুর্গা, হে জগদম্বা, হে কালী, তুমি মাতৃশক্তির আধার, তুমি চিন্ময়ী নারী রূপে আমার স্ত্রী রূপে রয়েছে, কিন্তু আমি তোমাকে দেবী রূপে ভজনা করছি, আরাধনা করছি। আমাকৃত গর্ভাধানে তোমার মাধ্যমে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীর মতো সন্তান যেন আসতে পারে। হচ্ছে ভারতবর্ষের, এই হচ্ছে ভারতবর্ষ। কিন্তু আমরা সেটা ভুলে কি করলাম? সেটা বলে সেই জায়গায় যে আরাধনা, যে উপাসনা, সেটা আমরা করতে পারছি না বাহ্যভাবে। আর তার জন্য ঠাকুর অনুকূলচন্দ্র তার দীক্ষার মাধ্যমে একটি পুরুষকে শিক্ষা দিলেন, মাতৃজ্ঞানে নারীকে ভজনা করতে হবে, শ্রদ্ধা করতে হবে। আবার একটা ওই নারীকে শিক্ষা দিলেন, তোমার যে স্বামী হবে তাকেও তুমি দেবতা জ্ঞানে শ্রদ্ধা করবে। আর এই প্রবহ মানবতার মাধ্যমে ঈশ্বর বলে যদি কিছু থেকে থাকে, তার উপলব্ধি এই সাধনার মাধ্যমে আসবে। আর সেই সাধনার জন্য আজকে এই আমাদের এই সভা ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শের অনুচরণে আমরা যাতে চলতে পারি। আর এর মধ্যে সমগ্র যত শাস্ত্র আছে সব শাস্ত্র মন্থন করে তিনি আমাদের আদর্শ দিয়েছেন। ওই দীক্ষা, শিক্ষা, বিবাহ, কৃষি, শিল্প, সেইগুলোকে যদি আমরা সত্যি বাস্তবায়িত করতে পারি, তাহলে সমগ্র বিশ্বকে একটা পরম রাষ্ট্রিক সমবায়ের দরবারে পৌঁছে দিতে পারবো। এই বলে আপনাদের সবাইকে আমার বিনীত শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জানাচ্ছি। জীবন একটা, মানব জীবন শ্রেষ্ঠ জীবন, এমন জীবন আর হবে না। আর এমন জীবনকে পরিপূর্ণ করতে গেলে ওই পরম পুরুষ যখন আসেন নররূপে, তার দীক্ষা গ্রহণ না করলে জীবন পরিপূরণ হয় না। রামকৃষ্ণদেব কথা বলে গেছে, আমি পার্শ্বদের সব জ্ঞান দিয়ে গেলুম না, আমি আবার শীঘ্রই আসবো, তখন যারা না হাসবে তাদের মুক্তি পেতে ঢের দেরি হবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।